আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে সকলেই বুঝে গিয়েছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা ক্লাস 9 এবং 10 আর বিশেষ করে যারা দাখিল 2025 সালের শিক্ষার্থী আছো তাদের জন্য। আমাদের মধ্যে অনেকে আছে যে আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো আসে আমরা অনেকেই তা বুঝতে পারি না। প্রশ্ন যদি না বুঝি তাহলে আমরা কি অ্যানসার দিব, তাই না? সো আজকের এই ভিডিও ক্লাস 9, 10 এবং দাখিল 2025 সালে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের এই প্রশ্নের যত রকমের প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। তো ভিডিওটা না টেনে স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা একটি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন নিয়েছি। প্রশ্নের প্রথমে যেটা রয়েছে মাদ্রাস থেকে রয়েছে, এখানে আছে দেখো, এখানে বলতেছে ইকরান নস তালি সুম্মা আজিব বিল আরবিয়াতি আনিল আসবিলাতিল মুলহিকা, অর্থাৎ নিচের নসটি পড়ো এবং নিচের সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দাও, অর্থাৎ নস থেকে। প্রথম প্রশ্ন এখানে আমাদেরকে বলা হয়েছে আজিব আনিল আসবিলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আরবাআতান ফাকাত, চারটি। তো দেখো নিচে আমাদের চারটি প্রশ্ন দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে নিচে আমাদের এক নম্বরে চারটা প্রশ্ন দেওয়া আছে, আরবাআতান ফাকাত, চারটির কথা উল্লেখ করে দিয়েছে। তো আমরা এই চারটি প্রশ্নই লিখব, চারটি প্রশ্ন আমাদেরকে দিতে হবে। এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে আজিবানিল আসইলাতিল মুতাআল্লিকাতুন বিন নস, অর্থাৎ নস সংশ্লিষ্ট প্রশ্নগুলির উত্তর দাও। এই দুই নম্বরে আমরা অনেকেই প্রবলেম ফেস করি যে দুই নম্বরে আবার এতগুলো প্রশ্ন কিসের। মূলত দুই নম্বরে দেখো, দুই নম্বরে 5টা অপশন থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। যে দুই নম্বরে এই 5টা অপশন থাকে। তো এখানে দেখো দুই নম্বরের প্রশ্ন আমাদের বলা হয়েছে আজিব আনিল আসইলাতিল মুতাআল্লিকাতুন বিন নস, নস সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও সালাসান ফাকাত, তিনটির। অর্থাৎ আমাদের দুই নম্বরে দেওয়া থাকবে 5টা, আমরা এই 5টা থেকে যে কোনো 3টা আমাদের দিতে হবে। প্রথমে যেটা রয়েছে সেটা হলো উক্তুব সহি ইদা কানাতিল ইবারা সহিহা আও খাতাআ ইদা কানাল ইবারা খাতিআতুন মা তাসহিহুল খাতা। এখানে বলছে উক্তুব, তুমি লেখো সহি ইদা কানাতিল ইবারা, যখন ইবারাতটা সহি হয়, আও খাতাআ এবং ভুল, ইদা কানাতিল ইবারাতুল খাতাআ, যখন ইবারাতটি। তাহলে এক নম্বর আমাদের রয়েছে সহি এবং খাতা। তো সহি খাতার মধ্যে আমাদের যে কয়টা দেওয়া আছে এখানে কোনো উল্লেখ করে দেওয়া হয়নি যে কয়টা দেওয়া হবে। তো সহি খাতার মধ্যে আমাদের যে কয়টা দেওয়া আছে সবগুলো আমাদের দিতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটাই আমাদেরকে দিতে হবে। দেখো সহি খাতার মধ্যে তোমরা যে ভুলটা করে থাকো, যেটা সহি হয় এটা সহি লিখে দাও, আবার যেটা খাতা হয় সেটা খাতাই লিখে দাও। কিন্তু এই যে এখানে দেখো আবার লিখে দিছে মা তাসহিহুল খাতা, অর্থাৎ যদি এটা খাতা হয় অর্থাৎ ভুল হয়, যদি এটা ভুল হয় তাহলে এটার ভুল শুদ্ধিকরণ আমাদেরকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা এইভাবে এই প্রশ্নটা সহি খাতে এইভাবে লিখব। এরপরে দেখো দুই নম্বর আমাদের যে প্রশ্ন রয়েছে, এখানে বলছে ইমলাগিল ফারাগাত তালিয়া বিকালিমাতি মুনাসিবা, অর্থাৎ নিচের শূন্যস্থান উপযুক্ত শব্দ দ্বারা পূরণ করো। এখানে আমাদের কয়টা দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা দেওয়া আছে, আমাদের এই চারটাই দিতে হবে। ঠিক আছে, এটা তোমরা নস থেকে পেয়ে যাবা। এরপর 4 নাম্বারটা দেখো কাউনিন জামালান বিল আলফাজিত তালিয়া, অর্থাৎ নিম্নলিখিত শব্দ দ্বারা বাক্য রচনা করো। এখানে কয়টা শব্দ দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, এই যে চারটা। এই যে চারটা আমাদের শব্দ দেওয়া আছে, এখানে বলতেছে যে এই শব্দগুলো দ্বারা বাক্য রচনা করো, অর্থাৎ 3 নম্বরে যেটা আমাদের থাকবে ওইটা দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে।
একটা, দুইটা, তিনটা, চারটা শব্দ দেওয়া থাকবে, এগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। এরপর আসি দাল নাম্বার। দাল নাম্বারে দেখো আমাদের বলছে হাতিল আলফাজ মুরাদিফাতু লিল কালিমাতিল আতিয়া। এখানে দাল নাম্বার বলতেছে যে নিম্নলিখিত শব্দগুলো দ্বারা সমার্থক শব্দ লিখো। দাল নাম্বার, এই যে এখানে দেখো 1 2 3 4 চারটা শব্দ দেওয়া আছে আমাদের এখানে। তো এই চারটা শব্দ দিয়ে আমাদের দাল নাম্বারটা অর্থাৎ সমার্থক শব্দ লিখতে হবে। এরপরে দেখো হা নাম্বার অর্থাৎ 5 নাম্বার যেটা রয়েছে সেটা 5 নাম্বার আমাদেরকে বলেছে ইস্তারিক আরবাতুল আসমা মিনান নাস সুম্মা আইন নাওহা মিনাল জামিদ ওয়াল মাসদার ওয়াল মুশতাক। অর্থাৎ নস থেকে এই দেখো আরবাতুন লিখেছে, আরবাতুন নস হতে 4টি ইসিম বের করো, নস হতে 4টি ইসিম বের করে ওই ইসিমগুলোর প্রকার নির্ণয় করো। অর্থাৎ ওই ইসিমটা জামেদ, মাসদার নাকি মুশতাক এটা বের করতে বলছে আমাদের 5 নম্বরে। তো এখানে দেখো কোনো শব্দ দেওয়া নাই যে কোনটা থেকে আমরা বের করব, বা কোনো নসও দেওয়া নাই। তো আমরা এই ক্ষেত্রে কি করব, এই যে আমাদের যে নসটা রয়েছে না, এই নসটা থেকে আমরা কিছু ইসিম বের করব। ঠিক আছে, কিছু ইসিম বের করব, এইখান থেকে আমরা 4টা ইসিম বের করব। এইখান থেকে পুরো নস থেকে আমরা 4টা ইসিম বের করে এইখান থেকে আমরা জামিদ, মাসদার, মুশতাক বের করে দিব। ইসিম বের করার কিছু আলামত রয়েছে, সেগুলো যদি তোমরা জানতে চাও কমেন্ট বক্সে বলবা, আমি এই নিয়ে আরেকটা ভিডিও দিব। ঠিক আছে, 5 নাম্বারটা কি বলছে যে নস থেকে 4টি ইসিম বের করে এর প্রকার নির্ণয় করো। তাহলে এই 2 নাম্বারটা আমাদের ক্লিয়ার হলো যে 2 নাম্বারে মোট 5টা অপশন থাকবে। এই 5টা অপশন থেকে যে কোনো 3টা আমাদেরকে দিতে হবে, যে 3টা আমাদের সহজ হয় সেই 3টাই আমরা এখান থেকে দিব। তাহলে আমাদের নসের যেটা রয়েছে অর্থাৎ মাদ্রুসের অংশটা আমাদের শেষ। এরপরে দেখো এবার আসলো গায়রে মাদ্রুস, বা নাম্বার আছে গায়রে মাদ্রুস। ঠিক আছে, এই গায়রে মাদ্রুসটা আমাদের এইখানে দেখো একটা নস দেওয়া আছে, এই দেখো পুরোটা একটা নস দেওয়া আছে। এখানেও বলতেছে ইকরা নস তালি সুম্মা আজিব বিল আরবিয়াতিল আসিলাতিল মুলহিক, অর্থাৎ নিচের নসগুলো পড়ো এবং নসটা পড়ো এবং নিচে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো 3 নাম্বার প্রশ্ন, এই যে 2 নাম্বারটা শেষ হলো, এই যে এখন দেখো 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন বলা হয়েছে আজিবানিল আসিলাতি আতিয়া, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানেও দেখো কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা রয়েছে আমাদের, এই 4টাই এখান থেকে দিতে হবে। ঠিক আছে, 4 নাম্বার বলছে আজিবানিল আসিলাতিল মুতাআল্লিকাতুন বিন নাস, অর্থাৎ নিচের নস সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে 4 নাম্বারে, এই 4 নাম্বারেও কিন্তু 2 নাম্বারের মতো অনেকগুলো অপশন থাকে, এখানেও আমাদের প্রবলেম হয়। 2 নাম্বারের মতো 4 নাম্বারেও 5টা অপশন থাকে। তো এখানে বলে দিয়েছে আজিবানিল আসিলাতিল মুতাআল্লিকাতুন বিন নাস, নিচে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমাদের যে কোনো 3টি দিতে হবে। এখানে 5টা দেওয়া থাকবে, এই দেখো 1টা 2 3 4, এখানে আরেকটা দেওয়া থাকবে। তো এই যে মোট 5টা এখানে দেওয়া থাকবে, এখান থেকে আমাদের যে কোনো 3টা দিতে হবে। দেখো প্রথম নাম্বার আমাদের রয়েছে রাত্তিবাল কালিমাতু লিতাকুনু জুমলাতান, অর্থাৎ কয়টা দেওয়া আছে 1 নম্বরে 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা যে আমাদের বাক্যের মতো দেওয়া আছে না, এই বাক্যগুলোকে আমাদের উল্টাপাল্টা দেওয়া আছে, এই বাক্যগুলোকে আমাদেরকে সাজায় লিখতে হবে। দেখো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হাকিকিল আলফাজ আত-তালিয়া ইসনাইন ফাকাত। হাকিকিল আলফাজ অর্থাৎ শব্দগুলো, নিম্নলিখিত শব্দগুলোর তাহকিক করো। এই 2 নাম্বারে যেটা রয়েছে নিম্নলিখিত শব্দগুলোর তাহকিক করতে বলতেছে, তাহকিক করবা। এরপরে 3 নাম্বার হচ্ছে হাতিল আলফাজিল মুতাদাদ্দাতুন বিল কালিমাতিল আতিয়া, অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখো। ঠিক আছে, বিপরীত শব্দ সবাই বুঝো। এরপরে দাল নাম্বার ইস্তারিক আরবাতুল আফআল মিনান নাস সুম্মা আইন নাওহা। দাল নাম্বার বলছে বের করো আরবাতুন 4টি আফআল ফেল মিনান নাস নস থেকে, সুম্মা অথবা আইন নাওহা অথবা তার প্রকার নির্ণয় করো। অর্থাৎ আমাদের নস থেকে 4টা ফেল বের করতে হবে, কিন্তু এখানে কিন্তু নস দেওয়া নাই। তা আমরা নস কোথায় পাবো, ওই যে আমাদের গায়রে মাদ্রুসের যে নসটা রয়েছে, গায়রে মাদ্রুসের ওই নস থেকে আমরা যে কোনো 4টা ফেল বের করব।
তো ফেলের আলামত তোমরা সবাই চিনো, মাজি, মুজারে, যাই হোক ওই ফেল চারটা আমরা ওইখান থেকে বের করে ওইখান থেকে কোনটা মাজি এবং কোনটা মুজারে এই জিনিসটা আমরা লিখব। তো 5 নম্বরে যেটা দেওয়া আছে তা হলো সিল বাইল মাজমুআতাইনি আলিফ ওয়া বা লিয়াকুনাল মানা সহিহ। আলিফ এবং বা অংশকে এমন ভাবে সাজাও যেন সঠিক বাক্য হয়। এখানে দেখো দুইটা অংশ, আলিফ অংশ এবং বা অংশ দেওয়া আছে। দুই অংশে আমাদের দেখো বাক্য দেওয়া আছে, এই অংশও বাক্য দেওয়া আছে, এই অংশও বাক্য দেওয়া আছে। তো এই যে বাক্যটার সাথে কোন বাক্যটা আমাদের মিলবে, আল মাসজিদুল আকসা এই শব্দটার সাথে, এই বাক্যটার সাথে এই বা অংশের কোন বাক্যটা মিলবে সেটা আমাদের মিলাইতে হবে। যদি বা অংশের সাথে এইটা মিলে তাহলে এটা আমাদের লিখতে হবে। কিভাবে? প্রত্যেকটা শব্দকে আলিফের অংশের সাথে বা অংশ যেটা সঠিক বাক্য বসে এই দুইটাকে একসাথে আমাদের মিলায়া লিখতে হবে। 4 নম্বরে 5টা অপশন থাকবে, এই 5টা থেকে আমাদের যে কোনো 3টা দিতে হবে। এরপরে দেখো আমাদের গায়ে মাদ্রাসার অংশ শেষ, এবার হলো নজম অর্থাৎ কবিতার অংশ। 3 নম্বর আমাদের কবিতার অংশ থাকবে। কবিতার অংশে দেখো 5 নম্বর প্রশ্নের উত্তর এখানে বলা হয়েছে আজিব আনিল আসইলাতিল মুফাসসালাত ওয়াহিদ ফাকাত। 5 নম্বর যে প্রশ্নটা থাকবে রচনামূলক প্রশ্ন। এই রচনামূলক প্রশ্ন তোমাদের যে কবিতার অংশ আছে এই কবিতার অংশ থেকে আসবে। তোমাদের যে সিলেবাস আছে ওই সিলেবাসের মধ্যে রচনামূলক প্রশ্ন আছে, ওইখান থেকে তোমরা পড়তে পারো, তো ওইখান থেকে আসবে। দেখো এখানে বলতেছে যে আনিল আসইলাতিল মুফাসসালা অর্থাৎ বিস্তারিত প্রশ্নের উত্তর দাও ওয়াহিদ ফাকাত, মাত্র একটা। 5 নম্বরে যেটা থাকবে মাত্র একটা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। এখানে দেখো কয়টা রয়েছে, 1 2 3, 3টা রয়েছে। এখান থেকে আমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে যেটা আমাদের সহজ হয়। এবারে 6 নম্বর বলছে আজিব আনিল আসইলাতিল মুআজ্জিজাতুন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও 1 2 3টা দেওয়া আছে। এই 3টা থেকে আমাদের এই যে দেখো ওয়াহিদ ফাকাত যে কোনো একটা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো একটা। এখানে আমাদের 3টা দেওয়া আছে, এই 3টা থেকে যে কোনো একটা আমাদের দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপরে 7 নম্বর দেখো ইশরা বিল লুগাতিল আরাবিয়্যা, ইশরা লেখো, ব্যাখ্যা লিখতে বলতেছেন, ব্যাখ্যা। 7 নম্বর আমাদের ব্যাখ্যা লিখতে হবে। কয়টা? এই যে ওয়াহিদ ফাকাত মাত্র একটা। এখানে দেখো 1 2 3, 3টা দেওয়া আছে। এখান থেকে আমাদের যে কোনো একটা আমাদের ব্যাখ্যা লিখতে হবে, যে কোনো একটা, 3টা থেকে যে কোনো একটা আমাদের ব্যাখ্যা লিখতে হবে। তাহলে আমাদের কবিতার অংশটাও শেষ হয়ে গেল। এবার দেখো ইখতিবারুল মুফাররিদাত অর্থাৎ শব্দ ভান্ডার পরীক্ষা। শব্দ ভান্ডার পরীক্ষা, তোমাদের কত শব্দ জ্ঞান আছে সেটার পরীক্ষা। এখানে দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে ইমলাইল ফারাক বিকালিমাতিন মুনাসিবাতিন মিনাস সুন্দুকি ওয়া হিনাকা আকসারু মিনাল কালিমাতি আল-লাযিমা অর্থাৎ বক্সে দেওয়া উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। তো আমার 8 নম্বরে যে দেখো বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এই যে শব্দ দেওয়া আছে 8 নম্বরে। এই শব্দগুলো থেকে এই যে নিচে যে শূন্যস্থানগুলো আছে না, এই শূন্যস্থানগুলো আমরা সঠিক শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো আমরা পূরণ করে দেব। তারপরে দেখো 9 নম্বর বলতেছে ইমলাইল ফারাকা বিকালিমাতি মুনাসিবাতি মিন ইনদিকা, উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। এখানে কোনো শব্দ দেওয়া থাকবে না, এখানে তোমাদের উপযুক্ত শব্দ বসিয়ে তারপরে শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে দেখো ইখতিবারি কিতাবাতু অর্থাৎ লিখিত ভান্ডার পরীক্ষা। লিখিত ভান্ডার পরীক্ষা তোমরা কত লিখতে পারো, যত লিখতে পারবা তত নাম্বার পাবা। 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে উক্তব হাওয়ার ওয়াহিদ বাসতাতুন জামালুন আলাল আকলি মিনাল মাওদুআতি তালিয়া অর্থাৎ নিচের বিষয়গুলির মধ্যে একটি সংলাপ তৈরি করো। দেওয়া আছে 1 2টা, এই 2টা থেকে আমাদের যে কোনো একটা দিতে হবে। ওয়াহিদ হাওয়ার 10 নম্বরে যে কোনো একটা আমাদের দিতে হবে।
এরপরে 11 নাম্বার দেখো, 11 নাম্বার বলতেছে উক্তু ফিকরাতুন মুখতাসারাতুন আনিল কোরআনি কিতাবিল্লাহ আলা হুসাসুল আজওয়াবাতি মিনাল আসইলাতিল আতিয়া। নিচের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখো। নিচের শব্দগুলোর উপর ভিত্তি করে একটি অনুচ্ছেদ লিখতে বলতেছে। এখানে আমাদের দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, কোরআন ও কিতাবিল্লাহ, অর্থাৎ আল কোরআন ও কিতাবুল্লাহ। এইখান থেকে আমাদের কয়টা বাক্য দেওয়া থাকবে, এই দেখো বাক্য দেওয়া আছে, কয়টা বাক্য দেওয়া থাকবে। এই বাক্যগুলোর উপর ভিত্তি করে আমাদের একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে। এখানে প্রথম লিখেছে মা হুয়াল কোরআন, কোরআনে কারিম কি, তোমাদের আরবিতে উত্তর দিতে হবে কোরআনে কারিম কি, কোরআনে কারিম আল্লাহর কিতাব। এগুলো তোমাদের আরবিতে উত্তর দিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে। এরপর দেখো লিখেছে আও অথবা উক্তু ফুকরা মুখতাসারাতুন আনিল ইসলামী দিনুনা, অর্থাৎ অথবা ইসলাম দিনুনা থেকে একটি অনুচ্ছেদ তৈরি করো। এখানে আমাদের কয়টা বাক্য দেওয়া থাকবে, দেখো দেওয়া আছে একটা, দুইটা, তিনটা বাক্য দেওয়া আছে। এই তিনটা বাক্য আমরা পড়ে একটা অনুচ্ছেদ তৈরি করব। এখানে আমাদের কি চাইতেছে, ঠিক আছে, ওই অনুযায়ী আমরা একটা অনুচ্ছেদ তৈরি করব। এখান থেকে 11 নাম্বার থেকে দুইটা দেওয়া থাকবে, যে কোনো দুইটা দেওয়া থাকবে, এই দুইটা থেকে যে কোনো একটা আমরা একটা অনুচ্ছেদ তৈরি করব। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।